গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে ক্লিনিংয়ের কাজ সেরে চা করে তারপর সকালের এবং দুপুরের জন্য রান্না করতে শুরু করে দিয়েছি। পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো বা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে বা তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। মাছের ঝোলটা একদিকে ফুটতে থাকুক আর সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরে হওয়া গাছগুলোকে। ফুল গাছ হয়েছে দেখো, জবা গাছ, আর তার পাশে অপরাজিতা গাছ, তার পাশে আর একটা জবা গাছ, আর লাস্টে রয়েছে দুটো গাছ, সেগুলো হলো অ্যাডিনিয়াম গাছ। অ্যাডিনিয়াম গাছে প্রচুর কুড়ি এসছে আর দুটো ফুল অলরেডি ফুটে গেছে, খুব সুন্দর লাগছে। রান্না করছি আর ফুল গাছগুলো দেখতে পাচ্ছি জানলায় হয়েছে, বক্স জানলাতে হয়েছে। তোমরাও দেখো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফুল গাছগুলো কেমন হয়েছে জানিও আমাকে। অ্যাডেনিয়াম গাছগুলো বহু বছর বেঁচে থাকে, এদেরকে ঠিকভাবে যত্ন করলে খুব ভালো ফুল দেয় আর অনেক দিন পর্যন্ত বেঁচেও থাকে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই গাছগুলোকে এমন জায়গায় রাখা হয়েছে যাতে সকালের রোদটা ভালো করে পায়, তো সকালে রোদ পাচ্ছে এখন। আরও কিছু গাছ ভিতরে রয়েছে, চলো দেখি কি কি গাছ রয়েছে। একটা ফুল গাছ রয়েছে, বাকি তিনটে রয়েছে পাতাবাহার গাছ। এই যে লাল লাল পাতা হয়ে রয়েছে পিছন দিকে যে দুটো গাছ রয়েছে একই ধরনের গাছ। এই দুটো গাছ, প্রথমে একটা গাছ ছিল, তার পাশ থেকে আরও একটা গাছ বেরিয়েছে, তাই রিপোর্টিং করা হয়েছে। দুটোতে একই গাছ রয়েছে, ওটা হচ্ছে অ্যাগালোনিমা। আর সামনে যে গাছটা রয়েছে খুব সুন্দর পাতাবাহার, এটা কলিয়াস গাছ। আর এই গ্লাসে দেওয়া রয়েছে গ্রাফটিংয়ের জন্য রবার প্ল্যান্ট। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রত্যেকটা গ্লাস থেকে পাতাগুলোকে তুলে দেখাচ্ছি তোমাদের। রুট এসছে প্রত্যেকটাতেই, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ। এক সপ্তাহ অন্তর অন্তর জল পাল্টে দিতে হয়। রুটগুলো আস্তে আস্তে বেরোবে, আরও বড় বড় হলে তারপর মাটিতে বসাতে হবে। যাই হোক বন্ধুরা, সকালের খাবার খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে ফিরে এসে আবার একটু খাওয়া দাওয়া করে তারপর গেলাম বাবা আর আমি বাজার করতে। বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে নিয়ে আসলাম, সেগুলো সন্ধেবেলাতে বসে বসে কাটলাম। আর কাটার পর সেগুলো রান্নাও করা হলো, মা সেগুলো রান্না করেছে। আমার কাজগুলো দেখতে থাকো আর শুনতে থাকো আমার কথা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি তোমাদের সাথে সংক্ষেপে বলে শোনাবো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা গল্প। এটি একটি অত্যন্ত সুন্দর এবং মর্মস্পর্শী গল্প। যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে থাকে তাহলে সর্বদা তাকে এইভাবে ডাকতে হবে বা ভাবতে হবে, তিনি অবশ্যই আমাদের কাছে আসবেন। গল্পটা এরকম: এক সময় জটিল নামে এক ছোট্ট ছেলে তার বিধবা মায়ের সাথে বনের ধারে থাকত। তার মা একজন দরিদ্র কিন্তু ধার্মিক মহিলা ছিলেন। তার বয়স যখন 5 বছর তখন তার মা তাকে বনের অপর প্রান্তে অবস্থিত স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। জটিল একা যেতে ভয় পেত, কারণ জঙ্গল ঘন এবং অন্ধকার ছিল। কিন্তু তার মা বলেছিলেন যে চিন্তার কিছু নেই, তার বড় ভাই মধুসূদন বনে থাকে এবং সে যখন ইচ্ছা তখন তাকে সাহায্য করবে। জটিল অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে তার একজন বড় ভাই আছে, কিন্তু সে তার মায়ের উপর আস্থা রেখে স্কুলে যায়। সে স্কুলে যেতে খুব উত্তেজিত ছিল এবং সেখানে তার দিনটি ভালো কাটছিল। বিকেলে বাড়ি ফেরার সময় সে খুব ভয় পেয়ে যায়।
তাই সে তার ভাই মধুসূদনকে সাহায্য করার জন্য মরিয়া হয়ে ডাকে। ঠিক তখনই সে বাঁশির সুর শুনতে পেল এবং একটি কালো বর্ণের সুদর্শন কিশোর ছেলে তার সামনে এসে হাজির হলো। জটিল তার ভাই মধুসূদনকে দেখে আনন্দিত হলো এবং মধুসূদন তাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিল। তারপর থেকে যখনই জটিল একাকী এবং ভীত থাকত, সে মধুসূদনকে ফোন করত এবং সে নিজেকে নিরাপদ সান্নিধ্যে পেত। একদিন স্কুলে একটি ভোজ ছিল এবং জটিলকে সকলের জন্য মিষ্টি দই আনার দায়িত্ব দেওয়া হয়েছিল। যেহেতু তারা দরিদ্র ছিল, তাই জটিল চিন্তিত হয়ে পড়ে এবং মধুসূদনকে তাকে সাহায্য করতে বলে। ভোজের দিন মধুসূদন তাকে মিষ্টি দইয়ের একটি ছোট্ট পাত্র এনে দিয়েছিলেন। জটিল ঘাবড়ে যায়, কিন্তু মধুসূদন তাকে আশ্বস্ত করেন যে এটি সবার জন্য যথেষ্ট হবে। যাই হোক, প্রধান শিক্ষক ছোট্ট পাত্রটি দেখে খুশি হননি এবং জটিলকে ভোজ নষ্ট করার জন্য তিরস্কার করেন। শেষ পর্যন্ত তিনি নষ্ট না করে অল্প কিছু ছাত্রের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন। আশ্চর্যজনকভাবে প্রতিবার খালি করার সময় পাত্রটি নিজেই ভরে উঠত। এটি ছিল সবচেয়ে সুস্বাদু দই এবং সকলেই আনন্দিত হতো। প্রধান শিক্ষক নিন্দা করেছিলেন এবং তিনি ভেবেছিলেন যে জটিল কোনো কৌশল খেলছে। জটিল তাকে তার ভাই মধুসূদনের কথা বলেছিল, কিন্তু প্রধান শিক্ষক তাকে বিশ্বাস করেননি। যখন সে প্রধান শিক্ষককে বোঝাতে ব্যর্থ হয়, তখন সে হতাশায় মধুসূদনের কাছে চিৎকার করে। আবারও সুন্দর বাঁশির সুর শোনা গেল, কিন্তু কেউ উপস্থিত হলো না। বরং প্রধান শিক্ষককে সম্বোধন করে একটি ঐশ্বরিক কণ্ঠস্বর শোনা গেল। তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তোমার মন এতটাই মায়া আর অবিশ্বাসে ভরা, এমনকি একটা ছোট্ট ছেলের প্রতিও। এই ছোট্ট ছেলেটির আমার উপর সরল কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল এবং সে কখনো সন্দেহ করেনি। তারা দুজনেই তখন বিস্মিত হয়ে বুঝতে পারল যে ভগবান কৃষ্ণই তার ভাই মধুসূদন রূপে জটিলের সামনে করুণার সাথে আবির্ভূত হয়েছিলেন। গল্পটা এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগলো এই গল্পটা তোমরা অবশ্যই আমাকে জানিও। গল্পটা অনেকে শুনেও থাকবে হয়তো। ছোটদের জন্য, বড়দের জন্য, সকলের জন্য এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প। যাই হোক, আমার কাজগুলো এদিকে হয়ে এসছে, এবার আস্তে আস্তে রান্নার দিকে যেতে হবে। অর্থাৎ আমাদের যদি কারোর প্রেমে পড়তে হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পড়া উচিত, কারণ তিনিই আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারেন। তাই সর্বদা তার কথাই আমাদের ভাবা উচিত। কিন্তু আমরা মানুষ, তাই সবসময় ভুল পথে, হয়তো জ্ঞানত হোক বা অজ্ঞানত, ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত, যেভাবেই হোক হয়তো ভুল পথে চালিত হয়ে যায় অনেক সময়। তাই সেই পথে যাতে আমরা না চালিত হই, অর্থাৎ বিপথে যাতে না আমরা চলে যাই এবং আমরা যাতে সৎভাবে জীবনযাপন করতে পারি, তার জন্য এই ধরনের গল্পগুলো মাঝে মধ্যে শোনা খুব ভালো। অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো কোনো মানুষের জন্য কিছু সাহায্য করেছি, সেটা অর্থ দিয়ে হোক বা মানসিকভাবে তাকে সাপোর্ট করে হোক, যেইভাবে হোক, যেটুকু আমাদের ক্ষমতা থাকে, যেটুকু আমরা তার জন্য করতে পারি, আমাদের মনে হয়েছে, মানে করা সম্ভব বলে মনে হয়েছে, সেটুকু করেছি। কিন্তু পরে দেখা গেছে সেই ব্যক্তি হয়তো, মানে যার জন্য আপনি এত কিছু করেছেন, সেই আপনাকে কষ্ট দিয়েছে বা দুঃখ দিয়েছে বা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে
যে আপনার মনে হচ্ছে এরকম বা তোমাদের মনে হচ্ছে এরকম যে কেন এটা করলাম, এই ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে বা এই ব্যক্তির প্রতি আমার একটা অনুরাগ তৈরি হয়েছে বা যাই হোক সমবেদনা বা ভালোবাসা যাই তৈরি হয়ে থাকুক না কেন, যে কেন এই কাজটা করলাম তার জন্য। তো তখন একটা নিজেদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে যে তাহলে কি মানুষ চিনতে ভুল করলাম। চলার পথে এরকম হয়ে থাকে আমাদের সাথে। তো ভগবানের কাছেই আমরা শুধু প্রার্থনা করি, কারণ ভগবানের প্রার্থনা না করলে আর কাউকে বলে সেটা বোঝানো যায় না। আর কিছু কিছু মানুষ এরকম থাকে যারা অকৃতজ্ঞ হয়, যারা নিজেদেরকে খুব বড় মনে করে, অহংকারী মনে করে। তারা তো মনে করে যে আমি যেটা করছি সেটাই ঠিক, বাকি যে যা করছে যা বলছে সব ভুল, একমাত্র আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি করে যাচ্ছি এবং সেটাকে সঠিক বলেও মানে সবার সামনে উপস্থাপন করছি, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, তারা তাদের মতো বাঁচুক, নিজেদের মতো করে আমাদের বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। তাই আমাদের সবসময় উচিত সৎ পথে ভালো মানুষের সঙ্গ করা। যখন দেখবেন যে এরকম কোনো মানুষের ফাঁদে পড়ে গেছেন, আর কিছু করার নেই, ভুলবশত কাউকে বিশ্বাস, মানুষ মাত্রই ভুল করে, তো ভুল করে হয়তো কাউকে সাহায্য করতে গেছেন বা কারোর প্রতি সমবেদনা দেখাতে গেছেন বা কাউকে ভালোবাসতে গেছেন, তো সে তার বিনিময়ে যা করেছে সেগুলো উপরে একজন আছে, সে বা তিনি যাই বলি না কেন অর্থাৎ ঈশ্বর, তিনি সব কিছু দেখছেন। জগন্নাথের চোখের তো পাতা নেই, তো মহাপ্রভু জগন্নাথ উনি সব কিছু দেখছেন, বিচার তিনিই করবেন।